1897 খ্রিস্টাব্দ। স্বামী শিষ্য সংবাদ থেকে। স্বামীজি অদ্য শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মহাশয়ের বাটীতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল, স্বামীজি তখন গোপাললাল শীলের বাগানবাড়িতে যাইবার জন্য প্রস্তুত। গাড়ি দাঁড়াইয়া আছে। শিষ্যকে বলিলেন, চল আমার সঙ্গে। শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন। গাড়ি ছাড়িল। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবামাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া পড়িতে লাগিলেন, গঙ্গা তরঙ্গ রমণীয় জটা কলাপং ইত্যাদি। শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত স্বরলহরী নিঃশব্দে শুনিতে লাগিল। কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুর হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখ দেখি কেমন সিংহীর মতো যাচ্ছে। শিষ্য বলিলে, উহা তো জড়, উহার পশ্চাতে মানুষের চেতনাশক্তি ক্রিয়া করিতেছে, তবে তো উহা চলিতেছে। ঐরূপ চলায় উহার নিজের বাহাদুরি আর কি আছে? স্বামীজি বললেন, বল দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য বলছেন, কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। স্বামীজি বলছেন, যাহাই নেচারের এগেইনস্টে রিবেল করে, অর্থাৎ প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে, তাহাই চেতন, তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না, একটা সামান্য পিঁপড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার লড়াই করবে। যেখানে স্ট্রাগল সেখানেই বিদ্রোহ, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। শিষ্য বলছেন, মানুষের ও মনুষ্য জাতি সমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে মহাশয়? স্বামীজি বলছেন, খাটে কি না একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সকল জাতি সম্বন্ধে ওই কথা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ পড়ে আছিস। তোদের হিপনোটাইজ করে ফেলেছে। বহু প্রাচীনকাল থেকে তোদের অপরে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নাই। তোরাও তাই শুনে আজ 1000 বৎসর হতে চলল ভাবছিস আমরা হীন, সকল বিষয়ে অকর্মণ্য, ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস। স্বামীজি আপনার শরীর দেখাইয়া, এ দেহ তো তোদের দেশের মাটি থেকেই জন্মেছে, আমি কিন্তু কখনো ওরূপ ভাবি নাই। তাই দেখ না, তার ইচ্ছায় অর্থাৎ ঈশ্বরের, যারা আমাদের চিরকাল হীন মনে করে তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। তোরাও যদি ঐরূপ ভাবতে পারিস যে আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস, তো তোরাও আমার মতো হতে পারিস। শিষ্য বলছেন, ঐরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়? বাল্যকাল হইতে ওই কথা বুঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকরি লাভের জন্য, এই কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। স্বামীজি বলছেন, তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছ থেকে ওই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর, তারপর নগরে নগরে, গ্রামে গ্রামে
পল্লীতে পল্লীতে ওই ভাব ছড়িয়ে দে। সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতর রয়েছে। এ কথা বিশ্বাস করো, তাহলে ওই শক্তি জেগে উঠবে। আবার বলছেন, আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার অর্থাৎ শিক্ষা কেন্দ্র তৈরি করব। প্রথম তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে এই কাজ করাবো মতলব করেছি। শিষ্য বলছেন, কিন্তু মহাশয়, ওইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? স্বামীজি বলছে, তুই কি বলছিস? মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে, এ কথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। শিষ্য বলছেন, আচ্ছা মহাশয়, না হয় স্বীকারই করিলাম যে টাকা আসিল, এবং আপনি ওইরূপে সৎ কার্যের অনুষ্ঠান করিলেন, তাহাতেই বা কি? ইতপূর্বেও কত মহাপুরুষ কত ভালো ভালো কাজ করিয়া গিয়েছিলেন, সেসব এখন কোথায়? আপনার প্রতিষ্ঠিত কার্যেও সময়ে ঐরূপ দশা হইবে নিশ্চয়ই। তবে ঐরূপ উদ্যমের আবশ্যকতা কি? স্বামীজি বলছেন, পরে কি হবে সর্বদা একথায় যে ভাবে, তার দ্বারা কোনো কার্যই হতে পারে না। যা সত্য বলে বুঝেছিস তা এখনই করে ফেল। পরে কি হবে না হবে সে কথা ভাববার দরকার কি? এতটুকু তো জীবন, তার ভেতর অত ফলাফল ঘটালে কি কোনো কাজ হতে পারে? ফলাফলদাতা একমাত্র তিনি, যা হয় করবেন। সে কথায় তোর কাজ কি? তুই ওদিকে না দেখে কেবল কাজ করে যা। বলিতে বলিতে গাড়ি বাগান বাড়িতে পৌঁছিল। কলিকাতা হইতে অনেক লোক স্বামীজিকে দর্শন করিতে সেদিন বাগানে আসিয়াছেন। স্বামীজি গাড়ি হইতে নামিয়া ঘরের ভিতর যাইয়া বসিলেন এবং তাহাদিগের সকলের সহিত কথা কহিতে লাগিলেন। স্বামীজির বিলাতী শিষ্য গুডউইন সাহেব মূর্তিমতী সেবার ন্যায় অনতি দূরে দাঁড়াইয়াছিলেন। ইতপূর্বে তাহার সহিত পরিচয় হওয়ায় শিষ্য তাহারই নিকট উপস্থিত হইল এবং উভয়ে মিলিয়া স্বামীজির সম্বন্ধে নানা প্রকার কথোপকথনে নিযুক্ত হইলেন। সন্ধ্যার পর স্বামীজি শিষ্যকে ডাকিয়া বলিলেন, তুই কি কঠোপনিষদ কণ্ঠস্থ করেছিস? শিষ্য বলছেন, না মহাশয়, সাংখ্যর ভাষ্য সমেত উহা পড়িয়াছি মাত্র। স্বামীজি বলছেন, উপনিষদের মধ্যে এমন সুন্দর গ্রন্থ আর দেখা যায় না। ইচ্ছে হয় তোরা এখানা কণ্ঠে করে রাখিস। নচিকেতার ন্যায় শ্রদ্ধা, সাহস, বিচার ও বৈরাগ্য জীবনে আনবার চেষ্টা কর। শুধু পড়লে কি হবে? কৃপা করুন, যাহাতে দাসের ওই সকল অনুভূতি হয়। স্বামীজি বলছেন, ঠাকুরের কথা শুনেছিস তো? তিনি বলতেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কেউ কাকেও কিছু করে দিতে পারে কি রে বাপ? আপনার নিয়তি আপনার হাতে। গুরু এইটুকু কেবল বুঝিয়ে দেন মাত্র। বীজের শক্তিতেই গাছ হয়, জলবায়ু কেবল উহার সহায়ক মাত্র।